এইদিকে এখন আজান দিচ্ছে, আমরা আজকে ইফতারি করব। এই তো আজকে বেশি কিছু করি নাই, এখানে আজকে ডিম চপ বানিয়েছি, আর এদিকে নুডলস রান্না করছি। এগুলা দিয়ে আজকে আমরা ইফতার করব। আজকে শরবত করি নাই, জাস্ট পানি দিয়ে। এখন আজান দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বলো। ওয়া আলা আফতারতু বিরহমাতিকা ইয়া রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলছো। খাও, প্রথমে খেজুর খাও। নাও রাইন, খেজুর খাও। তুমি কয়টা রোজা রাখছো নিহাল, রায়ান? ও 9টা, এখনো রোজা 9টা হয়নি, ও নাকি 9টা দাগি ফেলছে। ও হলো সব খাওয়া রোজা। আমার বাচ্চা ছোটটা হলো সব খাওয়া রোজা। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা বড়টা রোজা রাখে। সবাই দোয়া করবেন আমার বাচ্চা বড়টার জন্য, যেন সবগুলো রোজা রাখতে পারে। আর এদিকে আমি খেজুর খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এদিকে তো সেমাই আছে, সেমাই খাবো গরুর দুধ দিয়ে। যখন এটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা ইফতারটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান দিয়ে ফেলছে, এখন আমি ইফতারটা করে নিচ্ছি। আসলে খেজুর ছাড়া তো ইফতারি হয় না। আমাদের নবী আগে খেজুর দিয়ে ইফতারি করতো, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেজুরটা। আর এদিকে গরুর দুধ দিয়ে সেমাইটা রেডি করলাম। দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেমাইটা অনেক ভালো লাগছে। আজকে সুরা বানাইনি, কারণ সেমাই আছে, দুধ দিয়ে আমি সেমাই খাই ফেলবো। এদিকে আমি ডিম চপ বানাইছি, দেখতে পাচ্ছেন, একটু ঝাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতারটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কি খাচ্ছে, আজকে কি রান্না করতেছি সেহরির জন্য, সেটাতে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। রান্না করব আলু দিয়ে, সব কিছু রেডি করে নিলাম। এই তো আমি সেহরির জন্য রান্না করতে চলে আসলাম। এদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি তেলে চিকেনটা একটু করে, দেখতে পাচ্ছেন, হালকা করে ফ্রাই করে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ভালো করে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের স্মেলটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লো হিটে রান্না করতে থাকবো। এখন আমার পেঁয়াজের স্মেলটা অনেক চলে গেছে, অনেক কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ আমি একটু কম দিব, কারণ আমি চিকেন যখন একটু ফ্রাই করেছিলাম ওখানে আমি হলুদ দিয়েছিলাম। এখন আমি 2-4 চামচ মরিচ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম।
গরম মশলা দিয়ে দিলাম। আর এটা তো সবাই চেনেন, আমি এখানে মাংসের মশলাটা দিয়ে দিলাম। বাকি অর্ধেক আমিও আরেকদিন রান্না করেছিলাম, ওই দিন দিয়েছিলাম, আর বাকি অর্ধেক ছিল, সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি অ্যাড করবো, আর যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তেলটা বেশি না আসা পর্যন্ত আমি চিকেনের মশলাগুলো একটু কষাতে থাকবো। এখন আমার তেলটা বেশি উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা আমি আগে থেকে যখন ভেজে রেখেছিলাম আমার চিকেনটা একটু নরম হয়েছে। আলুগুলো আমি একটু বড় করে কেটেছিলাম, তাই একটু আলুটা একটু আগে দিয়ে দিলাম। এখানে আলুটা একটু কষে এখানে আমি চিকেনগুলো হালকা ফ্রাই করছি। টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে দিব আমি। আর একটু লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার ভাতটা রান্না করছে, দেখতে পাচ্ছেন ভাতের যেভাবে ধোঁয়াটা বের হচ্ছে। আর এখানে আমার সকালের দুটো মাছ আছে, একটু আলু ভর্তা আছে, এটা। আর এখানে আমি ডাল রান্না করছি, দেখতে পাচ্ছেন ডাল রান্না করছি। এগুলা আমার চিকেন রাতে কোনো রকম আজকে রাতটা সেটা হয়ে যাবে। কি বলো, 1 বানান করো। O-N-E 1 2 2 T-W 2 বড় করে বলিও। 3 T-S-R-E-E 4 F-O-O-U-R 4 FOUR 4 বড় করে বলতে পারো না। F-O-U-R 4 5 F-I-B-E 5 6 S-I-X 7 7 S-E-B-E-N 7 8 8 বানান করো। E-I-N-E ভালো করে মনে করে বলো। E-I বলো 8 বানান করো। E-I-G-S-T 8 9 বানান করো। 9 N-I-N-E 9 10 বানান করো। E-E-N 10 F-O-N হ্যাঁ। T 3 বানান করো। হ্যাঁ 3। তারপরে 4 বানান করো। 4 বানান করো না, কথা তুমি পরে বলি, আগে 4 বানান করো নাও। হ্যাঁ হ্যাঁ 6 আকার। 4 5 বানান করো। হ্যাঁ প আকার 5 চন্দ্রবিন্দু 5 6 বানান করো। তাড়াতাড়ি শিখো, এদিকে আসো। এখন 6 শিখো। হাত দাও, ফিঙ্গার দাও, ডান হাত স অন্দস্থিয় 6। তারপরে দন্তীয় ছয় আকার সা ত 7। স এই দুটো শিখো আগে। স অন্দস্থিয় 6 দন্তীয় ছয় আকার সা ত 7। এগুলো বড়, আমি আসতেছি। বাচ্চার পড়াটা একটু দেখে আসলাম। এখানে দেখতেছি আমার রান্না এখন কি অবস্থায়। আর ওটা অনেক পর্যায়ে হয়ে গেছে। আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। আসলে আমি চিকেনের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা আর কি নতুন করে শেয়ার করবো। মরিচ, তারপরে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ধন্যবাদটা আমি সবার লাস্টে দিব, আমি একটু ঝোল অ্যাড করে দিব। এই তো আমার চিকেনটা এখন হয়ে গেছে ফাইনালি। আমি ঝোল একটু করে দিয়েছিলাম, ওটা আমি শুকিয়ে ফেলেছি। এখন আমি এখানে ধন্যবাদ অ্যাড করে দিচ্ছি। আরে কি ধোঁয়ার জন্য কি দেখাবো আপনাদেরকে, বুঝতাম না।
যা যা, এই ধোঁয়া, তুই যা চুলার উপর থেকে। যাচ্ছে না। এই তো দেখতে পাচ্ছেন কালারটা কীভাবে চলে আসছে। আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে।